মামলাজনিত কারণে তাহিরপুরের পাটলাই নদীর শ্রীপুর বাজার ও ড্রাম্পের বাজার নৌকাঘাট ইজারা দিতে পারেনি সরকার। তাই উপজেলা প্রশাসনের খাস কালেকশন কমিটির সিদ্ধান্ত মতে দুটি ঘাটে খাস কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি টোল আদায়ের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে টোল আদায়ের কথা থাকলেও প্রতিদিন কয়লা ও চুনাপাথরবাহী নৌযান থেকে কয়েক গুণ বেশি হারে টাকা আদায় করা হচ্ছে। চাহিদা মতে টাকা না দিলে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন নৌ শ্রমিকরা। শ্রীপুর বাজারে গেলে ট্যাক্স দেওয়া লাগে, আর মন্দিরাতে গেলে দেওয়া লাগে, বিডাব্লিউ দেওয়া লাগে, কোর্ট গাড়ি দেওয়া লাগে। এগুলো না দিলে অত্যাচার করে আমাকে, যদি অত্যাচার করে আমরা টেকা দেওয়া লাগে, টেকাতে যাওয়া লাগে। টেকা না দিলে আমরা না বাঞ্জা রাখিয়ে দেয়, পরবর্তী আমরা টেকাতে যাওয়া লাগে। 10,000 12,000 যে যত পারে অত দিতে আছে, যার কাছে অত নিতে পারছে কি 10,000 15,000 20,000 দিতে আছে, মানে এটা কোনো ওজন নাই। অনেক সংস্থার নাম বলে বা এরকম ট্যাক্স নিয়ে আমরা বিভ্রান্ত করে অনেক সময় আমরা বলি তাও আমরা যে করে যে না এত টাকা দিতে হইব, ধার্য মতো না দিলে আমরা টর্চার করে, তাহলে নাও ছাড়ে না। তারা আমাদের নৌকা নিয়ে তাদের একটা নির্দিষ্ট স্থান আছে যে জায়গায় তারা কেন্দ্রটা, ওই জায়গায় নিয়ে আমরা আটকে রাখে। নৌকা লুট দিয়া তো 1,000 টাকা দেয়, এটা তারা টাকা আনছে 1,000 টাকা দেয়, পরে আবার শ্রীপুরের পশ্চিমে যাইয়া আবার দেয় টাকা। সেইখানে মানে আমরা কোনো স্লিপ টিলিপ তারা দেয় না, নৌকা ছাড়তো না, বান্ধা রাখবো, মারামারি করে। তাদের অভিযোগ, প্রতিদিন ড্রাম্পের বাজার, কামালপুর ও শ্রীপুর ঘাট থেকে নৌকা ছেড়ে আসার পর পাটলাই নদীর মুজরাই গ্রামে সরকারের পক্ষে খাস কালেকশন করেন স্থানীয় প্রভাবশালীরা। তারা ঘাটে নৌকা ভিড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও সরকারি রসিদে লিখছেন নির্ধারিত হারে। শ্রীপুর ইউনিয়ন তহসিলদার আশিস কুমার চক্রবর্তীর মাধ্যমে একটি প্রভাবশালী চক্র দিয়ে প্রতিদিন প্রতিটি স্টিল বডি নৌকায় করে কয়লা চুনাপাথর পরিবহনের সময় যেখানে প্রতি বডি থেকে 500 টাকা করে টোল আদায়ের কথা, সেখানে প্রতি বডি হতে 20,000, কখনো 15,000, আবার কখনো 5 ও 10,000 করে নৌকা আটকিয়ে টোলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। ড্রাম্পের বাজার থেকে টাঙ্গুয়ার হাওরের মেন্দিয়াতা পর্যন্ত খাস কালেকশন BIWITA ও ইউনিয়ন টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগ করে নৌকার মাঝি ও মালিকরা বলেন, বিগত 40 বছর ধরে হিন্দু সংগঠনের মন্দির ও বাড়িঘর সংস্কারের জন্য শ্রীপুর ও ড্রাম্পের বাজার ঘাটে টোল আদায় করে আসলেও সম্প্রতি টোল আদায়ের নামে চাঁদাবাজি চলছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর দেবত্ব স্টেটের সর্বাধিক সেবায়িতা আমি। টিওনার সাহেবে আমার লেসি কামরুজ্জামানরে জোরপূর্বক উচ্ছেদ করিয়া তাই নিজেই তহসিলদার আর কিছু প্রভাবশালী ব্যক্তিদের দিয়া কেন সাদাবাজি কোটা আমরা পাটলাই নদীর শ্রীপুরঘাট, ড্রাম্পের বাজার নৌকাঘাট, এটা আমরা সবাই আমরা যে তুলাইছি আমরা 300 250 উপর হইলে 500, ইদানিং তারা 20,000 15,000 10,000 এইভাবে সাদাবাজি করতেছে। এবারে দরখাস্ত দিয়েছি, টিওনার সাহেবেও দরখাস্ত দিয়েছি, তারা হাইকোর্টের আদেশ পালন করতে রাজি। এদিকে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনারা জানেন যে পাটলাই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীপথ। এই নদীপথে অনেকগুলো ঘাট রয়েছে, এই ঘাটগুলো থেকে টোল ট্যাক্স আদায় করা হয়। আর পাশাপাশি যে এখানে টোল ট্যাক্সের কথা বলেছেন, অতিরিক্ত টোল আদায়ের আজকে পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আপনারা বলেছেন, আমরা শুনেছি। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নিয়ে থাকবো, এবং নির্ধারিত টোল চার্টের বাইরে কেউ যেন অতিরিক্ত কোনো টাকা তুলতে না পারে। আমরা উপজেলা প্রশাসন অত্যন্ত সতর্ক আছে এবং সজাগ আছে। যদি এই ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। প্রশাসনের হস্তক্ষেপে পাটলাই নদীতে টোলের নামে অতিরিক্ত চাঁদাবাজি বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।